নমস্কার বন্ধুরা, বং ফুডি জাবের আরও একটি নতুন রেসিপি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট মাল্টিমিলেট ইডলি, যেটি ভীষণই স্বাস্থ্যকর, সেই সাথে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। আর এই ইডলির সাথে আজ আমি একটি খুব সহজ চাটনির রেসিপিও কিন্তু শেয়ার করে নিয়েছি। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট মাল্টিমিলেট ইডলি উইথ চাটনি। রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে সাদা তেল। তেল হালকা গরম হয়ে এলে এতে ফোড়নের জন্য অ্যাড করছি হাফ টিস্পুন কালো সর্ষে এবং হাফ টিস্পুন সাদা জিরা। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবেন সর্ষেটি এভাবে চটচট করে ফুটতে শুরু করে দিয়েছে, তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা কুচি এবং 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেম লোতেই রেখে আদা এবং কাঁচা লঙ্কা কুচিটিকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিয়েছি, যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি পুরোপুরিভাবে চলে যায়। 30 সেকেন্ড পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 10 থেকে 12টি ফ্রেশ কারি পাতা। কারি পাতাটিকেও 10 থেকে 12 সেকেন্ডের মতো একটু এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিচ্ছি। কারি পাতাটিকে নাড়াচাড়া করে হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে সুজি এবং 1 কাপ মাল্টিমিলেট ফ্লাওয়ার। আর এই মাল্টিমিলেট ফ্লাওয়ার বা মাল্টিমিলেট আটা আপনারা যে কোনো সুপার শপ, গ্রসারি স্টোর বা অনলাইনেও পেয়ে যাবেন। এবারে লো ফ্লেমে সবকিছু একসাথে 2 মিনিটের জন্য একটু টেলে নিচ্ছি। সকালে জলখাবারে হোক বা অফিস বা স্কুলের লাঞ্চ বক্সে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এটি বানানো খুবই সহজ, সেই সাথে স্বাস্থ্যকর তো বটেই। 2 মিনিট সবকিছু ভালোভাবে টেলে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে এটিকে ঠান্ডা করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই মিক্সচারটিকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে 4 থেকে 5 দিনের জন্য স্টোর করেও রাখতে পারেন। আর যখন ইচ্ছে হবে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর এটি দিয়ে ইডলি বানিয়ে নিতে পারেন। মিক্সচারটি রুম টেম্পারেচারে আসার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা টক দই, 1 টিস্পুন নুন এবং পরিমাণ মতো জল দিয়ে খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না, এরকম একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারে থাকা জলেরই ব্যবহার করে নিয়েছি, কোনো রকম ঠান্ডা বা গরম জলের কিন্তু ব্যবহার করিনি। একবারে বেশি জল কিন্তু একদমই অ্যাড করা যাবে না। ভিডিওতে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবেই অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। কেনা চালের গুঁড়ো দিয়ে কিভাবে ইনস্ট্যান্ট ইডলি তৈরি করে নেবেন তার একটি সহজ রেসিপি কিন্তু আমি কিছুদিন আগেই আমার চ্যানেলে পোস্ট করেছি, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করে নেওয়ার পর ব্যাটারটিকে 2 মিনিটের জন্য খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এতে করে ব্যাটারের মধ্যে এয়ার ক্রিয়েশন হবে এবং ইডলিটি কিন্তু খুবই সফট তৈরি হবে। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 মিনিট ব্যাটারটিকে ফেটিয়ে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকেই আমি তৈরি করে নিচ্ছি এই ইডলির সাথে খাওয়ার জন্য একটি সহজ চাটনি। চাটনিটিকে বানিয়ে নেওয়ার জন্য একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কুচিয়ে নেওয়া নারকেল, 1 টেবিল স্পুন রোস্টেড চানা ডাল, 1 টেবিল স্পুন পোস্ত, 6 থেকে 7টি ফ্রেশ কারি পাতা, 1 ইঞ্চি আদার টুকরো, 5 থেকে 6 কোয়া রসুন, 7 থেকে 8টি কাঁচা লঙ্কা। তবে ঝালের পরিমাণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করে নেবেন। আর অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ চিনি এবং 2 টেবিল চামচ জল। এবারে জারের ঢাকনা বন্ধ করে মিক্সিতে ঘুরিয়ে সবকিছুর একটি স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন আমাদের পেস্টটিকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এটিকে আমি একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। চাইলে আপনারা চাটনিটিকে একটু জল দিয়ে পাতলাও করে নিতে পারেন। এটি টোটালি ডিপেন্ড করবে আপনারা চাটনিটি কতটা ঘন বা পাতলা খেতে চান তার উপর। এবারে আমি চাটনির জন্য একটি তড়কা তৈরি করে নেব। তার জন্য একটি তড়কা প্যানের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। তেল হালকা গরম হয়ে এলেই এতে অ্যাড করে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, হাফ টিস্পুন কালো সর্ষে এবং হাফ টিস্পুন মাসকলাই ডাল।
গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে সবকিছু একসাথে 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং তারপর এতে অ্যাড করে দিচ্ছি 6 থেকে 7টি ফ্রেশ কারি পাতা এবং 1/4 টিস্পুন হিং। আবারও সবকিছু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এই তরকাটিকে তারপর সঙ্গে সঙ্গে চাটনির ওপর ঢেলে দিচ্ছি। এবারে এই তরকার সাথে চাটনিটিকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের ইডলির সাথে খাওয়ার জন্য চাটনি কিন্তু একদম রেডি। তবে শুধু ইডলিই নয়, ধোসা বা মেদু বড়ার সাথেও কিন্তু আপনারা এই চাটনি সার্ভ করতে পারেন। অন্যদিকে আমরা ইডলি তৈরির জন্য যে ব্যাটারটিকে রেস্টে রেখে দিয়েছিলাম সেটিও কিন্তু ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এবারে 1 মিনিটের জন্য ব্যাটারটিকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারের কনসিস্টেন্সি দেখে আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি, রানিং কনসিস্টেন্সিতে রয়েছে। এবারে এতে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ গ্রেট করে নেওয়া গাজর, 2 টেবিল স্পুন কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম এবং 1/2 টিস্পুন বেকিং সোডা। এবারে এই সব কিছু 1 মিনিটের জন্য ব্যাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের ইডলির জন্য ব্যাটার একদম রেডি। আমি এখানে শুধুমাত্র গাজর এবং ক্যাপসিকামের ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও অন্যান্য সবজিও ব্যবহার করে নিতে পারেন। আমার বাড়িতে তো সবাই এই ইডলি খেতে খুবই পছন্দ করে, তবে আপনারা কারা কারা ইডলি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এখানে আমি ইডলি বানানোর জন্য মোল্ড নিয়ে নিয়েছি। এবারে এই প্রত্যেকটি মোল্ডকে সাদা তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিচ্ছি। ইডলি বানানোর জন্য এই মোল্ডটি আমি অনলাইন থেকে পারচেস করেছি, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের যাদের কাছে এরকম ইডলি মোল্ড নেই তারা কিন্তু ছোট ছোট স্টিলের বাটিও ইউজ করতে পারেন এবং ঠিক একই প্রসেসে ইডলি তৈরি করে নিতে পারেন। মোল্ডগুলিকে ভালোভাবে গ্রিস করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা ইডলি ব্যাটার অ্যাড করে দিচ্ছি। তবে এই মোল্ডের পুরো অংশটাই ব্যাটার দিয়ে কিন্তু ভরে দিলে চলবে না, 4 ভাগের 3 ভাগ ভরতে হবে এবং 1 ভাগ ছেড়ে দিতে হবে, কারণ এই ইডলিগুলি তৈরি হয়ে যাওয়ার পর কিন্তু বেশ কিছুটা ফুলে উঠবে, তার জন্যই এই 1 ভাগ জায়গা ছেড়ে রাখতে হবে। আমার বলা সমস্ত টিপস ফলো করে আপনারা যদি এভাবে ইডলি তৈরি করে নেন তাহলে আপনাদের ইডলিও কিন্তু প্রথমবারেই একদম পারফেক্ট তৈরি হবে। কোনো রকম চাল ডাল ভেজানো বা ফার্মেন্টেশনের ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজেই ইনস্ট্যান্ট এই ইডলি তৈরি করে নেওয়া যায়। ইডলির ব্যাটার দিয়ে সব মোল্ডগুলিকে ভরে নেওয়ার পর এই স্ট্যান্ডটিকে আমি ফুটন্ত গরম জলের সসপ্যানের মধ্যে বসিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য হাই ফ্লেমে ইডলিটিকে স্টিম করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা খুলে ইডলিটিকে একটি ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি। দেখুন ছুরির গায়ে কোনো রকমের ব্যাটার লেগে ধরছে না, তার মানেই কিন্তু আমাদের ইডলি পারফেক্টভাবে কুক হয়ে গিয়েছে। এবারে এই ইডলি স্ট্যান্ডটিকে বের করে নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ইডলিগুলিকে ঠান্ডা করে নিচ্ছি, তারপর এগুলিকে ডিমোল্ড করে নিচ্ছি। গরম অবস্থায় ইডলিগুলিকে ডিমোল্ড করতে যাবেন না, না হলে কিন্তু এগুলি মোল্ড থেকে ভালোভাবে বাইরে বেরিয়ে আসবে না। আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতটা সফট ইডলিগুলি তৈরি হয়েছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।